আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। আয়ারল্যান্ডের করা প্রথম ইনিংসে ২৮৬ রানের জবাবে বাংলাদেশ থেমেছে ৫৮৭ রানে। তৃতীয় দিন শেষে ৩৩৮ রানে দিন শেষ করে বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে। উইকেটে টিকে ছিলেন দুই সেট ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। আজকে তৃতীয় দিন শুরুতেই এই দুই উইকেটকে হারিয়ে বসে বাংলাদেশ। উইকেটে এসে মাত্র ২ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। মুমিনুল হক আউট হন ৮২ রানে। তবে এরপর নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত অবস্থানেই থাকে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত মাত্র ১১৪ বল থেকে নিজের শতক পূর্ণ করে আউট হন। লিটন কুমার দাস ৬৬ বলের মোকাবেলা থেকে করেন ৬০ রান। ফলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, যার ফলে প্রথম ইনিংসে ৩০১ রানের লিড পায় বাংলাদেশ। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আইরিশরা। পল স্টার্লিং ছাড়া বাংলাদেশি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কোনো ব্যাটার। মাত্র ৮৬ রানে নিজেদের টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ইনিংস ব্যবধানে হারে শঙ্কায় পড়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশি বোলারদের মধ্যে দুর্দান্ত বল করেছেন হাসান মুরাদ। ৩ ওভারে ৮ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন নাহিদ রানা এবং তাইজুল ইসলাম। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।